যা হোক, আসসালামু আলাইকুম। বেশি কথা বলার সময় নেই, রাত অনেক গভীর হয়ে গেছে। আসলে নিয়ামতের যে সময়টা, এই সময়টা কিন্তু এখন থেকে নিম্নপক্ষে 1.5 ঘন্টা আগে চালু হয়েছে। তো বিশেষ করে যে কথাগুলা আমার, উনি তো আমার মামা হয়, হারান পাগলা আমার মামা হয়। তো বিশেষ করে মাঝে মাঝে আসি, মামাকে 2টা গান শোনাই। আসলে তার সামনে গান গাওয়া তো আমাদের একটা স্টাফ ব্যাপার, মানে আমাদের দুঃসাহস। কিন্তু বিশেষ করে যার সুর হারিয়ে যায়, যার মুখের বুলি হারিয়ে যায়, সেই বোঝে যে মুখের বুলি এবং সুরের কত দাম। যারা সুর জগতে রয়েছে তাদের মাঝখান থেকে যদি সুর হারিয়ে যায়, আর বাঁচা মরা দুটোই সমান হয়ে থাকে। তো বিশেষ করে মানুষের বাক্য দেওয়া হয়েছে, শ্রেষ্ঠ জীবকে বাক্য দেওয়া হয়েছে। এই বাক্য যতক্ষণ আছে ততক্ষণ মানুষ বাঁচতে চায়, যতক্ষণ বাক্যর দাম থাকে না, মানে বয়স হয়ে গেলে পরে আত্মীয় স্বজনের কাছে দাম থাকে না, স্ত্রীর সন্তানের কাছে দাম থাকে না, তখন বাঁচা মরা দুটোই সমান। তো যে তলদেশ থেকে কথাগুলো উঠছে, আসলে এখন আর ওই দিকে না যাব না, তবে ওখান থেকে কয়েকটা গান গাবো। তারপরে আল্লামায়তে আমরা যতক্ষণ আছি একটু বিচ্ছেদের দিকে চলে যাবো। যেন না গুরুর বাড়ি আমরা এসেছি, এই গুরু নামের সুধা, গুরুর সাথে মিলন। আমরা একটা মিলন মেলা, এটা কিন্তু মিলন মেলা। যদিও আমাদের গুরু নাই, কিন্তু যদিও এখানে অবস্থান করতেছে না, কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু তার নামটা রয়েছে। তাহলে ওই নামটা প্রকাশিত করতে হবে আমাদের। গুরুর নাম প্রকাশিত যদি ভক্তর দ্বারাই হয়, ভক্তের জ্ঞানচক্ষু খুলে যাবে। আমি মৌলানা জালালউদ্দিন রুমির একটা বাণী শুনছি। আমি যখন খোদার আল্লাহর ঘরে কোরআন রাইলাম, তখন বললো কে? বললাম আমি। বলে আমির কোনো জায়গা নাই, চলে যাও। তারপর অনেক দিন পরে সাধনা করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে আবার কোরআন আনলাম, যা করলাম যে আল্লাহ ভিতর তান জবাব দিল যে কে? বলে তুমি। বলে আসো, এখন আসো। তো বিশেষ করে এই আমির তো যে পর্যন্ত তুমি না হবে, সে পর্যন্ত ভক্তের জ্ঞানচক্ষু খুলবে না। তো বিশেষ করে আমি তো করেই গেলাম, আমি তো করে কিছুই পাইলাম না। সবাই তো আমি করি, কিছুই পাওয়া যায় না। আর যে আমিত্বকে নষ্ট করেছে, আমিত্বকে বিলীন করে দিয়েছে, সেই কিছু পাইছে। হাজারো প্রমাণ রয়েছে। আমরা হাজার প্রমাণকে তুচ্ছ মনে করি। আমি যেটা বুঝি সেটাই হলো বড় বুঝ। মানে আমি যে বেশি বুঝি, আমার বুঝটা যে মানে নগণ্য, আমার যে বুঝটা কিছুই না, সেটা আমরা কোনো সময় ভাবি না। কিন্তু যে বুঝটা নেওয়ার দরকার, যে বুঝার জন্য আমরা গুরুর কাছে গেছি, সেই বুঝটা আমাদের ধরতে আমাদের অনেক দেরি হয়। কি কারণে? ওই যে যতই কাউ শোনা, ওই তাল গাছ হলো আমার, তাল গাছ তো ছাড়ি না। সেই কারণে আমিও গুরুর হইতে পারি না, গুরু আল্লামায়তে আমার হবো না জীবনেও। তো সেখান থেকে আমার মিলন ভাই একটা গান গাইছে, তরি নিয়ে গান করছে। মানব তরি একটা তরি আছে, আবার বিষয়ের হাকিকত এলমে তাসায়তের একটা তরি আছে। তো সম্পূর্ণ তরিকে একত্রিত করে আমি একটা গান গাবো। তো আশা করি আসলে ওই নাম ব্যতীত আমাদের জন্য যারা আহলে বায়াত গ্রহণ করেছি, ওই নাম ব্যতীত আমি আর কিছু দেখি না। যদি গুরু রঙ্গে রঙ্গিত না হয়ে থাকে, গুরুর চোখে যদি আমি না দেখতে পারি, গুরু আমার চোখ দিয়ে দেখবো, সেই জন্য হে গুরু হয় নাই। আমি তার চোখ দিয়ে দেখবো, সেই কারণে সে গুরু হয়েছে। আমাকে হেদায়েতে আনার জন্য সে গুরু হয়েছে, আমাকে মজবুত করার জন্য সে গুরু হয়েছে। হাজারো প্রমাণ রয়েছে। আমরা আসলে মজবুত হইতে পারতেছি না, কেননা আমাদের ভিতরে আমিত্ব রয়েছে। সেই আমিত্বকে বিলীন করার জন্য এই যে লালন সাইজি যে একটা কালাম আমি গাবো, এর ভিতরে আমিত্বকে বিলীন কিভাবে করা যায়, আর কোন কাজ করলে, কোন কর্ম করলে কার দ্বারা আমিত্ব নষ্ট হয়, এমন কোনো মন্ত্র নাই যে আমি ওই মন্ত্র পাঠ করে আমিত্ব নষ্ট হবো। তবে একটা মন্ত্র আমাদের জন্য দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে নৈরাশ করে নাই। একটা মন্ত্র আমাদের জন্য দিয়েছে, সেটা সাইজির কালামের ভিতরে আপনারা পাবেন। আমি সেই কালামটা এখন গাবো। ওরে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যায় রে মারা। ও তুই পরে দেখি না জ্বর তুফানেরি